ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। নমস্কার, আজকে যে গানটা দিয়ে শুরু হলো, ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। একজন দর্শক বন্ধু তিনি বলছেন যে একমুখী ভালোবাসা, বলছেন আমি একজনকে ভালোবাসি অথচ সে আমাকে ভালোবাসে না, কি করা উচিত? আর একজন বলছেন আজকে এই ভালোবাসার পর্ব নিয়ে আমি বসেছি। একজন বলছে আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে গেছে, আমার কিচ্ছু ভালো লাগছে না, এমনকি খেতেও ভালো লাগছে না। আর একজন বলছেন আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসি অথচ সে আমার সঙ্গে সবসময় দুর্ব্যবহার করে, কি করা উচিত? দেখুন, এই ভালোবাসা ব্যাপারটা আমরা আজকাল বুঝি না। প্রেম ভালোবাসা অনেক গভীর ব্যাপার। শ্রদ্ধা যেখানে থাকবে না সেখানে কোনোদিন প্রেম ভালোবাসা থাকতে পারে না। রেসপেক্ট করা, দুজন দুজনকে সম্মান দেওয়া। ভালোবাসার মানে কি? ভালোবাসার মানে হচ্ছে ভালোতে বাস করা। আমি তোমাকে ভালোবাসি অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোতে বাস করার জন্য নিজে কতটা স্যাক্রিফাইস করতে পারি। এটা হচ্ছে ভালোবাসার বাইরেটা, আসল জায়গাটা। দেখুন, আজকের যুগে ভালোবাসাগুলোর মধ্যে অনেক ভুল আছে। আমাদের কাউকে কাউকে ভালো লাগে, ভালো লাগা মানেই কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসা হৃদয়ের আত্মিক টান। তা সেই ভালোবাসা যখন হবে তখন একে অপরের জন্য স্যাক্রিফাইস করতে শুরু করবে। ভালোবাসা মানেই প্রেম মানেই যে বিয়ে আলটিমেট গন্তব্য, না, একদম না। দুজন দুজনকে ভালো রাখার চেষ্টা, এটাই ভালোবাসার মূল মাহাত্ম্য। এখন কথা হচ্ছে আমাকে যে প্রশ্নগুলো করেছেন, আমি প্রথম বলি যে একমুখী ভালোবাসার কোনো অস্তিত্ব নেই। আপনি স্যাক্রিফাইস করছেন, আমাকে যিনি বলছেন যে তার প্রিয়জন, তার প্রেয়সী তাকে ছেড়ে গিয়েছেন, কি করা উচিত? আমি প্রথমে বলবো যে দেখুন, আপনি যার জন্য কষ্ট পাচ্ছেন, আপনি সত্যিই তাকে ভালোবেসেছেন, আপনি 100% পিওর, আপনার কোনো অন্যায় নেই। কিন্তু যে আপনাকে ছেড়ে গিয়ে তার মতো করে লাইফ সেট করে নিয়েছে, কেন আপনি কাঁদবেন? কেন তার জন্য কাঁদবেন? সে যদি আনন্দ থাকতে পারে, আপনি তো কোনো অন্যায় করেননি, আপনি কেন কষ্ট পাবেন? আপনিও আপনার মতো লাইফ লিড করতে শুরু করুন। আজ থেকে ভালো থাকুন। প্রতি মুহূর্তে যখনই মন খারাপ হচ্ছে নিজেকে বলুন যে আমি তো কোনো অন্যায় করিনি, আমি যখন অন্যায় করিনি আমি কেন কষ্ট পাবো? পরের প্রশ্ন যিনি করেছেন, স্ত্রী ভালোবাসে না তাকে, আমি বলবো যে দেখুন, এটা খুব খারাপ। কারণ পুরুষের চালিকা শক্তি হচ্ছে তার স্ত্রী। নারীর উৎসাহ অনুপ্রেরণা পুরুষকে জীবনে এগিয়ে দেয়। যেখানে দেখবেন স্বামী স্ত্রীর মিল নেই, সেই পুরুষ প্রসপার করতে পারে না জীবনে। এটা খুব দৃঢ় সত্য কথা। আমি বলবো অভাগী স্ত্রী যিনি স্বামীর ভালোবাসাকে মানে পদদলিত করেন, পায়ে ঠেলেন। এখন কথা হচ্ছে আমি বলবো যে দেখুন, আমাদের জীবনী শক্তি কমিয়ে দেয় স্ত্রীর দুর্ব্যবহার, পুরুষের জীবনী শক্তি কমিয়ে দেয়। তাই আমি বলবো তর্ক দ্বন্দ্ব টার্সালে যাবেন না, নিজের মতো আরো ব্যস্ত থাকার চেষ্টা করুন, নিজের কোনো কাজের মধ্যে ইনভলভ থাকুন, এনগেজমেন্ট থাকুক আপনার সমস্ত কাজে। এইভাবে বাকি জীবনটাকে আনন্দে থাকা, জীবনের আসল উদ্দেশ্য আনন্দে থাকা। পরের পয়েন্টে আসি। আর একজন আমাকে বলেছেন যে একমুখী ভালোবাসা, তিনি ভালোবাসেন অথচ বিপরীতজন ভালোবাসতে চান না। ভালোবাসা কোনোদিন জোর করে হয় না, কখনো জোর করে হয় না। তাই এগুলো বলবো এইসব পাগলামির ভূত মাথা থেকে নামানো উচিত, তাই না? ভালোবাসা সবসময় দুদিক থেকে হয়। আমার একটা সুন্দর সাপের সৌন্দর্যটা দেখে সাপটাকে ভালো লাগতে পারে, কিন্তু সেই সাপটাকে আমি ঘরে নিয়ে আসতে পারি না, বা সেই সাপটার গায়ে হাত দিলে আমাকে সবল খেতে হবে। তাই সব সময় যে ভালোবাসা আমি যেটা চাইবো সেটাই হবে, প্রকৃতি এরকম অনেক ঘটনা, অনেক না পাওয়া জীবনে থাকবে, তাই না? প্রত্যেককে বলবো এগুলো নিয়ে, এটা বিস্তারিত দ্বিতীয় পর্ব থাকবে, সেখানে আলোচনা হবে। ভালো থাকবে, নমস্কার।